দুর্গাপুর অন্ডাল বিমানবন্দর এয়ারট্রোপলিস দেখুন তার কি অবস্থা। ভারী বৃষ্টিতে জলমগ্ন, বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তামলা নদীর জল বাড়াতেই এই বিপত্তি। বিধানপল্লী এলাকায় আটকে রয়েছে 12 জন। উদ্ধারের দুর্গাপুর সিভিল ডিফেন্স টিম। যে ছবি দেখতে পাচ্ছেন দুর্গাপুর অন্ডাল এয়ারট্রোপলিসের ছবি দেখতে পাচ্ছেন। দেখুন জলের তলায় কার্যত পুরোটা। বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তামলা নদীর জল বাড়াতেই এই বিপত্তি। বিধানপল্লী এলাকায় আটকে 12 জন। উদ্ধারের দুর্গাপুরের সিভিল ডিফেন্স টিম। এছাড়াও অন্ডালের থানা রোড এবং বিভিন্ন এলাকা জলমগ্ন। সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকছে। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর। বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তামলা নদীর জল বাড়ায় এই বিপত্তি। রমেন আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো রমেনের কাছে। রমেন, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, গতকাল সারা রাত বৃষ্টির ফলে বলা যেতে পারে দুর্গাপুর শহর শুধু নয়, দুর্গাপুরের সংনিলিপ্ত যে এলাকাগুলো কাঁকসা, বুদবুদ, বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত বলা যেতে পারে। প্রচুর কাঁচা বাড়ি যেমন ভেঙে পড়েছে, সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকেছে। এবং অন্ডাল বিমানবন্দর জানিয়ে রাখি, অন্ডাল বিমানবন্দরে রানওয়েতে জল জমে গেছে। প্যাসেঞ্জার যে লাউঞ্জ সেখানেও জল জমে আছে। বিমান পরিষেবা বিঘ্নিত হয়ে গেছে অন্ডাল বিমানবন্দরে। প্রচুর বিমান কার্যত বাতিল করা হয়েছে। এবং বলা যেতে পারে দুর্গাপুরের যে মেন গেট এলাকা, সেখানে যে তামলা নদী, তার অবস্থা কিন্তু যথেষ্ট ভয়াবহ। মেন গেট এলাকা কার্যত জলের তলায়। এবং সেখানে 12 জন মানুষকে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে। তারা কার্যত ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবং তোমাকে জানিয়ে রাখি যে বুদবুদ গলসি 1 নম্বর ব্লকের যে চাকতেতুল পঞ্চায়েত, সেই পঞ্চায়েত দামোদর সংলগ্ন যে এলাকা, সেই গ্রামে কিন্তু জল ঢুকেছে এবং প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এবং কাঁকসার বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের বাড়ির ভিতরে জল ঢুকেছে এবং জল ঢুকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে যেমন একটা অভিযোগ উঠছে যে নিকাশি ব্যবস্থা বেহাল, পঞ্চায়েত এলাকাগুলোতেই কিন্তু পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগরে দিচ্ছে তারা। এবং এই বর্ষার আগে নিকাশি নালাগুলো পরিষ্কার না করার জন্য সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পঞ্চায়েতের ভূমিকা নিয়ে কিন্তু সরব হচ্ছে এলাকার মানুষ। সমাদবিতা, এদেরকে সরিয়ে আনার কোনো বন্দোবস্ত কি করা হয়েছে রমেন? দেখো, দুর্গাপুরে বিভিন্ন যে নিচু এলাকাগুলো ছিল যেখানে জল ঢুকে ইতিমধ্যে প্লাবিত হয়েছে, প্রচুর মানুষকে উদ্ধার করে নিকটবর্তী স্কুলগুলোতে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। এবং তামলা মেন গেট এলাকা, সেখানে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। প্রচুর সেখানে তামলা নদী কার্যত ভাসিয়ে দিয়েছে। এবং যেভাবে নদীর পাড় ব্যবহার করে যেভাবে একের পর এক নির্মাণ গড়ে উঠেছে, এটা কিন্তু তার অন্যতম কারণ। এবং শহরের যে নিকাশি নালা, নিকাশি ব্যবস্থা, সেটা কিন্তু ভেঙে পড়েছে। দুর্গাপুর শহরের বিধাননগর অভিজাত এলাকা, সিটি সেন্টার অভিজাত এলাকা, সেখানেও কিন্তু এই জল যন্ত্রণায় মানুষ দুর্ভোগে পড়েছে। এবং শহর দুর্গাপুরের প্রায় 16 থেকে 17টা ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এবং স্বভাবতই শহরের যে নিকাশি ব্যবস্থা, সেই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন চলছে বিরোধীরা। এবং তাহলে এডিডিএ কি করছে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কি করছে, প্রশ্ন উঠবে। কারণ যদি নিকাশি ব্যবস্থার এই অবস্থা, যে শহরের মধ্যে এইভাবে জল জমে রয়েছে, জল বেরোনোর উপায় নেই, প্রশাসন কি করছে? রমেন, সঙ্গে থাকো। আমরা নজর রাখবো এবার আরো একবার দুর্গাপুর অন্ডাল বিমানবন্দর, যেটা এয়ারট্রোপলিস বলা হয়, সাধারণত এলাকার লোক সেই নামেই চেনেন, সেই এলাকার দিকে। কারণ সেখান থেকে মানুষকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে উদ্ধারকারীরা পৌঁছেছেন, সেখান থেকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে। অন্ডাল বিমানবন্দর এলাকা, সেখান থেকে উদ্ধার কাজ চলছে। বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা, একের পর এক যে ছবি দেখিয়ে যাচ্ছি আমরা, বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কোমর জল। কোনো রকমে সেখানে টিউব নিয়ে গিয়ে এলাকার ভিতরে ঢুকছেন উদ্ধারকারীরা। বাড়ি থেকে বের করে আনার চেষ্টা চলছে বাসিন্দাদের। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, উদ্ধারকারী দল তারা কোমর জলে, কেউ কেউ বুক জলে। आगे में काम चल रहा है, जहाँ जहाँ में काम चल
বাড়ির ছাদে আটকা আছেন যারা, তাদের সঙ্গে কথা বলছেন উদ্ধারকারী দল, এবং তারপর দেখতে পাচ্ছেন তাদেরকে জ্যাকেট পরিয়ে টিউব দিয়ে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে, এলাকা থেকে বের করে আনা হচ্ছে। ধরে ধরে উদ্ধারকারীরা একের পর এক বাসিন্দাদের উদ্ধার করে আনছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বুক সমান জল, সেই জল থেকে তাদেরকে টেনে টেনে বের করে আনা হচ্ছে, কোনো রকমে উদ্ধার করা হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি বিভিন্ন জেলায়। শহর দুর্গাপুরের মতো জায়গা, সেখানেও নিকাশি ব্যবস্থার এত খারাপ অবস্থা যে শহরের সিটি সেন্টার চত্বরে জলে ডুবে, বিমানবন্দর চত্বর জলে ডুবে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবার নজর রাখবো বাঁকুড়ার ছবিতে, নজর রাখবো, ইন্দাসের ছবিতে নজর রাখবো। ইন্দাসে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ইন্দাসের ছবি দেখাবো আমরা। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময়কে আমি দেখতে পাচ্ছি জলের মধ্যে দাঁড়িয়ে। মৃন্ময়, ঠিক কি পরিস্থিতি? একবার দেখো সমাদৃতা, গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলাতে 98.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাতের ফলে মূলত বাঁকুড়া জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুর মহকুমা এবং বাঁকুড়া সদর মহকুমা, অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে একাধিক কাঁচা বাড়ি কিন্তু ভেঙে পড়েছে, এবং একাধিক জায়গাতে যেটা দেখতে পাচ্ছি যে রাজ্য সড়ক থেকে শুরু করে কিছু কিছু জায়গাতে ন্যাশনাল হাইওয়ে, সেখানেও কিন্তু রাস্তার উপর দিয়ে জল বইছে, এবং বিভিন্ন জায়গাতে ব্রিজ জলের নিচে ডুবে যাওয়ার জন্য একাধিক জায়গাতে কিন্তু যাতায়াত ব্যবস্থা কিন্তু একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং একাধিক জায়গা রাস্তা জলের তলায় আছে। দেখতেই পাচ্ছ আমি যেই মুহূর্তে একটা রাস্তাতে আছি, এটাও কিন্তু একটি বড় রাস্তা, কিন্তু সেই রাস্তা দিয়েও কিন্তু জলের তলায় রয়েছে। অর্থাৎ একাধিক জায়গাতে, যেমন মূলত ছাতনা থেকে শুরু করে সালতোরা, মেজিয়া, কতুলপুর থেকে শুরু করে ইন্দাস, পাত্রসাহেব এবং বিষ্ণুপুর, একাধিক রাস্তা কিন্তু জলের তলায়, এবং জলের তলায় থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং মূলত বাঁকুড়া থেকে কলকাতাগামী যে সমস্ত রাস্তাগুলি আছে, যেমন SH2, সেই SH2 কিন্তু জলের তলায় থাকার জন্য, বেশ কয়েক জায়গাতে জলের তলায় থাকার জন্য কিন্তু সেখানেও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং সব থেকে বড় কথা যে বাঁকুড়া জেলায় একাধিক স্কুল কিন্তু জলের তলায় রয়েছে। আমরা সকাল থেকে যে খবর তুলে ধরছিলাম যে ইন্দাসের বনকি শিশু শিক্ষা কেন্দ্র, সেই শিশু শিক্ষা কেন্দ্র কিন্তু যে পরিস্থিতি, যে এক বুক জলের মধ্যে রয়েছে স্কুল, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একাধিক জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এবং এই যে বন্যার জল, সেই জল স্কুলের মধ্যে প্রবেশ করার কারণে কিন্তু আজকে একাধিক স্কুল পর্যন্ত বন্ধ আছে, মিড ডে মিল বন্ধ আছে, পঠন পাঠন বন্ধ আছে। সব মিলিয়ে বাঁকুড়া জেলার পক্ষ থেকে, যেটা প্রশাসনের পক্ষ থেকে একাধিক জায়গাতে কিন্তু ক্যাম্প খোলা হয়েছে, অর্থাৎ যে সমস্ত কাঁচা বাড়ি ভেঙে পড়ছে, সেই কাঁচা বাড়ি তারা ভেঙে পড়ছে, তাদেরকে অন্য জায়গায় অর্থাৎ স্থানান্তরিত করার জন্য কিন্তু বিভিন্ন টিম কাজ করছে, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু বাঁকুড়া জেলাতে প্রায় কয়েকশো মাটির বাড়ি ভেঙে পড়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বাঁকুড়া জেলার যে পরিস্থিতিটা তুলে ধরছি, যে এই টানা 24 ঘন্টা বৃষ্টির ফলে কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কৃষিক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায়, যেমন বাঁকুড়া যেমন খাতড়া সাব ডিভিশনে বৃষ্টির জন্য ধান রোপণ বন্ধ আছে, তেমনই বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমাতে এই অতি বৃষ্টির জন্য কিন্তু কৃষকদের একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, প্রশাসনের পক্ষ থেকে কতটা সহযোগিতা মিলে সেটা এখন দেখার সমাদৃতা। ভয়ঙ্কর পরিস্থিতির মৃন্ময়, বাঁকুড়ার ছবি দেখলেন। এবার দেখুন আসানসোলের অবস্থা। আসানসোলের রেলপার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, সেই ছবি আমাদের কাছে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধির কাছে। আপনাদের তার আগে জানিয়ে রাখতে চাইবো, জলে ভাসছে রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকাও। আসানসোলের ঠিক কি পরিস্থিতি, আসানসোল রানীগঞ্জের কি পরিস্থিতি, ব্রজ জানাবে আমাদেরকে। ব্রজ, কি পরিস্থিতি? দেখো, একেবারে লাগাতার বৃষ্টির জেরে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা কিন্তু জলমগ্ন। আমরা সকাল থেকে দেখাচ্ছি যে রানীগঞ্জ থেকে শুরু করে আসানসোলের রেলপার
কুলটির যে নেমতপুর সংলগ্ন যে এলাকা, সেই এলাকাগুলি জলমগ্ন, বহু বাড়ি কিন্তু জলের নিচে চলে গেছে এবং দেখা যাচ্ছে যে প্রশাসনিক যে তৎপরতা সেটা আমরা এখনো পর্যন্ত সেই রকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। রানীগঞ্জের মানুষ যেটা জানাচ্ছেন যে 5 জন কিন্তু জলের তলে ভেসে যাচ্ছিল, যদিও তাদেরকে এলাকার মানুষ, দমকলের কর্মীরা তাদেরকে উদ্ধার করেছে। অন্যদিকে আসানসোলের রেলপারের বিস্তীর্ণ এলাকা সেই জলমগ্ন প্রতি বছরের মতো বিভিন্ন জায়গায় শিবিরে তারা মাথা খোঁজার জায়গা করছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন। রানীগঞ্জ থেকে শুরু করে রেলপারে যে এলাকার মানুষ, তাদেরকে সতর্ক করা হচ্ছে যেসব এলাকা জলমগ্ন, যেসব বাড়িগুলো জলের তলে গেছে তারা যেন বাইরে চলে আসে। বিভিন্ন জায়গায় শিবির করা হয়েছে, যেমন স্কুল থেকে শুরু করে বিভিন্ন মন্দির, ক্লাব থেকে শুরু করে সেইগুলিতে শিবির করা হয়েছে। অন্যদিকে নেমতপুর এলাকার যেসব যে প্রিয়া সিনেমা যে এলাকা রয়েছে সেই এলাকাতেও দেখছি জলমগ্ন। এবং দেখো রাস্তা, কাঁচা রাস্তা হোক বা পাকা রাস্তা হোক, তার উপর দিয়ে কিন্তু জল যাচ্ছে। বিভিন্ন বাঁধ কিন্তু একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় এই বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে কিন্তু জলমগ্ন হবে এবং সেই বাঁধ ভেঙে যেতে পারে। এই অবস্থায় কিন্তু রয়েছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখো আসানসোলের গাড়ুই নদী নিয়ে প্রতি বছর যে ছবি, যে জল যন্ত্রণার ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এবং যে গাড়ুই নদীর যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো একেবারে ব্রিজ পর্যন্ত তাদের জল উঠে পড়েছে। এরপরেই ব্রিজগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বত্র দেখা যাচ্ছে যে এই লাগাতার বৃষ্টির জেরে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কার্যত মানুষ তারা কিন্তু নাজেহাল, এবং যে যেখানে পাচ্ছেন তারা কিন্তু ঠাঁই নিচ্ছেন। এবং এই রাত পর্যন্ত যদি এই বৃষ্টি যদি লাগাতার থাকে তাহলে দেখো জলস্তর বাড়বে। মাইথন যে জলাধার যেসব রয়েছে, পাঞ্চের জলাধার, সেই জলাধারগুলোর জলস্তর বাড়বে। যদিও আমরা খোঁজ নিয়েছি, এখনো পর্যন্ত মাইথন জলাধারের যে জলের যে স্তর তা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মাইথন জলাধারের আগে যে তিলাইয়া বাঁধ, সেই বাঁধ যদি জল ছাড়তে শুরু করে এবং এইভাবে লাগাতার জল হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মাইথন যে জলাধার, হয়তো সেই জল ধারার পরিস্থিতি তৈরি হবে। তাহলে একদিকে এই বৃষ্টির জল, অন্যদিকে জলাধারগুলি যদি জল ছাড়তে শুরু করে তাহলে আরও বহু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আসানসোলের বিভিন্ন যে পুরসভা কিন্তু দাবি করছে যে তাদের উদ্ধারকারী দল তারা কিন্তু রয়েছে, তৈরি রয়েছে। আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় উদ্ধারকারী দল রয়েছে, যারা যেসব বাড়ির লোকেরা যারা জলমগ্ন হয়ে আছে তাদেরকে সেই বাড়ি থেকে তারা সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা সেই ছবি লাগাতার দেখাচ্ছি। বেজগোপাল, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার নজর রাখবো বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা জলমগ্ন। বীরভূমও কোপাই নদী জলস্তর টানা বৃষ্টিতে বাড়ছে এবং বাড়ায় বিপত্তি। মন্দিরের কুণ্ডে মিশেছে নদীর জল। যে ছবি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের ছবি। মন্দিরের ভিতরে পা ডোবা জল। দুর্গাপুর, রানীগঞ্জ, কাটোয়া, আরামবাগ, বীরভূম, ব্যান্ডেল জেলায় জেলায় কার্যত বানভাসী অবস্থা। বিভিন্ন জেলার ছবি দেখতে পাচ্ছেন। বানভাসী অবস্থা, টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। কোথাও হাঁটুডোবা জল, কোথাও বুক সমান জল। স্থানীয় বাসিন্দারা আটকে পড়েছেন, কেউ বাড়ির ছাদে, কেউ বা কোনো রকমে কোথাও আটকে রয়েছে। রীতিমতো গাড়িগুলোও আটকে রয়েছে জলের মধ্যে।